আকাশে রাজত্ব করা বিমানগুলোর শেষ পরিণতি কি হয় জানেন? এখানে সারিবদ্ধভাবে পড়ে আছে শত শত বিমান। এ যেন বিমানের কবরস্থান। এখানে বাতিলকৃত বিমানগুলোকে সারি করে রাখা হয়েছে। এখানে রাখা বিমানের ইঞ্জিন, ইলেকট্রনিক্স খুলে নিয়ে আবার ব্যবহার করা হয়। জংধরা বিমান, ভাঙা জানালা, ঝোপেঝাড়ে ঢাকা অংশ। এই ভৌতিক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের কাছে সবই তুচ্ছ। একসময় আকাশে রাজত্ব করা এই বিমানগুলো এখন ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। অদ্ভুত হলেও থাইল্যান্ডের এই কবরস্থান ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়, তবে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এটি একেবারে অনন্য অভিজ্ঞতা। আর এদিকে তুরস্ক পুরনো বিমান ফেলে দিচ্ছে পানির নিচে। না, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিবেশ সংরক্ষণ আর পর্যটন বৃদ্ধির একটি সুন্দর প্রচেষ্টা। সম্প্রতি এজিয়ান সাগরে একটি বিশাল এয়ারবাস A300 ডোবানো হয়। এর জন্য আগে থেকে এর যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয় যাতে পানির নিচে কোনো দূষণ না তৈরি হতে পারে। এরপরে বিমান সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়, যা একটি কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে কাজ করে। এছাড়া এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বাসস্থানে পরিণত হয়। তুরস্ক পানির নিচে ভ্রমণকারী ডাইভিং স্পটের জন্য বিখ্যাত। এই ডোবানো প্লেনগুলো তাদের পর্যটন স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তুলছে। একটি বেসরকারি কোম্পানি থেকে প্রায় $93,000 কেনা 177 ফুট লম্বা জেটটি এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় কৃত্রিম প্রবাল প্রাচীর হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। 2.5 ঘন্টা চেষ্টার পরে ভাসমান বেলুনের সাহায্যে বিমানটিকে 75 ফুট পানির নিচে স্থাপন করা হয়। পাইলটের শরীরে ও বিমানের ওপর এভাবে পানি ছেটানো হয় কেন জানেন? এই কাজটি করা হয় মূলত পাইলটকে সম্মান জানাতে। এটাকে বলা হয় ওয়াটার স্যালিউট। পাইলট যখন তার জীবনের প্রথম সফল ফ্লাইট উড্ডয়ন শেষ করে তখন তাকে প্রথমবারের মতো এই সম্মাননাটি দেওয়া হয়। আর কোনো পাইলট অবসরে যাওয়ার আগে তার শেষ ফ্লাইট উড্ডয়ন কমপ্লিট করার পর দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। পাইলটকে এই সম্মাননা দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। আর পাইলটের শরীরে পানি ছুড়ে দেওয়ার এই কাজ করে তার পরিবার, আত্মীয় স্বজন অথবা সহকর্মীরা। অনেক সময় বিমানের ওপর পানি ছেটানো হয়। বিমানের ওপর পানি ছোড়ার এই কাজটি ফায়ার সার্ভিস করে থাকে। বিশেষ কোনো ঘটনা ঘটলে বিমানের শরীরে এভাবে পানি ছেটানো হয়। এই যেমন ভারত যখন T20 বিশ্বকাপ জিতেছিল তখন রোহিত কোহলি ট্রফি সহ যে বিমানে করে ভারতে ল্যান্ড করেছিল সেই বিমানকে ওয়াটার স্যালুট দেওয়া হয়েছিল। প্লেনের ওপর কি কখনো বজ্রপাত হয়? পরিসংখ্যান বলছে প্রতিটি প্লেন বছরে অন্তত একবার বজ্রের শিকার হয়, কিন্তু তারপরও প্লেনগুলোর কোনো ক্ষতি হয় না, কারণ অ্যালুমিনিয়ামের সুবাদে বজ্রের আঘাত কেবিনে বসে থাকা যাত্রীদের ক্ষতি করতে পারে না। আপনি যে কোনো একটি বিমানের কথা ভাবুন, খুব ভালো সম্ভাবনা আছে আপনি কোনো সাদা বিমানের কথা ভাবছেন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সব বিমানের রং সাদা হয় কেন? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। বিমান যখন আকাশে ওড়ে তীব্র সৌর বিকিরণের সম্মুখীন হয়। সাদা রঙের কারণে সূর্যের আলো প্রতিফলিত হয়, যার ফলে এর ভেতরটা কম গরম হয়। আরেকটি সুবিধা হলো বিমানের কোথাও তেল চুইয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে তা সাদা চোখেই খুঁজে পাওয়া যায়। আবার দুর্ঘটনার কারণে বনে বা সমুদ্রের মতো জায়গাতেও খুঁজে পাওয়া সহজ হয়। রাতের অন্ধকারেও সাদা রঙের জন্য বিমান সহজেই চোখে পড়ে। আর সাদা রঙের খরচ অন্যান্য রঙের তুলনায় কম, আবার এটি কম বিবর্ণ হয়। এর মানে হলো ঘন ঘন রং করার প্রয়োজন হয় না। এছাড়া সাদা রং ওজনে হালকা হওয়ার কারণে বিমানের জ্বালানি খরচও কম হয়। সব মিলিয়ে এইসব অর্থনৈতিক এবং ব্যবহারিক সুবিধার কারণে বিমানে সাদা রং করা হয়। এসব ছোট বড় এবং জানা অজানা কারণে বিমানকে বলা হয় বিশ্বের সবচেয়ে রহস্যময় বাহন।